আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছেন, কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। আসলে উনি একসেপ্ট করেন না। ও তার কথা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চাই। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এ করছে। আপনারা জানেন যে আজকে একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি, নতুন 30 জন ম্যাচ রেফারি আমরা ইনডাক্ট করার জন্যে। আমরা আজকের থেকে কোর্স শুরু হয়েছে ফর অল ফর্মার ফার্স্ট ক্লাস অ্যান্ড বাংলাদেশ টিম প্লেয়ার্স, ছেলে মেয়ে। এটা হচ্ছে ফার্স্ট টাইম এই আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পরে এই ডিসিশনটা হয়েছিল যে প্লেয়ারদের, আপনারা অনেকবার বলেছে যে প্লেয়ারদের মোর ইন্ট্রোডিউস করতে চায় নানান গ্রাউন্ডসম্যান, মানে আম্পায়ারিং বলেন, তারপরে আপনার ম্যাচ রেফারি বলেন, অন্যান্য জায়গায় ম্যানেজমেন্টে বলেন। সো সেটারই একটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের প্রথমবার এরকম আপনার এত পার্টিসিপেশনে ম্যাচ রেফারি আমরা ট্রেনিং শুরু করেছি। না, এটা তো খুব আশাব্যঞ্জক যে যারা এখন পার্টিসিপেট করছে তাদের যেই মান, এটা আমাদের ক্রিকেটকে একটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি। কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি যারা মাঠ নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে। এটা হয়েছে কারণ আমাদের ম্যাচ রেফারি স্বল্পতা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল, এবং খুব মানসম্পন্ন যে সম্পন্ন সবাই ছিল তাও না। কিন্তু আমরা এখন আশা করছি এদের মধ্যে থেকে যাদের এত হিউজ প্লেইং ব্যাকগ্রাউন্ড, যাদের ইমেজ এত স্ট্রং, তারা অনেক বেটার কাজ করতে পারবেন। তাদের যদি সত্যিকার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবে বলে আশা করছি। কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বললেন, অলরেডি আমরা দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয়, এবং সেটা বোধহয় আমরা এখানে যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে। তবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্স প্লেয়ার যারা এগিয়ে আসছেন, যারা হাই লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিংয়ে একটা কোর্স হয়েছে বা ম্যাচ রেফারিতে একটা কোর্স হয়েছে। সামনে হয়তো আমরা যখন কোচেস কোর্স করবো, সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে আমরা দেখতে পাবো, এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। তো এর মধ্যে দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আশা করছি। যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে, ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে, তারা যখন ক্রিকেট পরিচালনায় ক্রিকেটের দায়িত্বে আসবে, ক্রিকেট অবশ্যই বদলাবে এবং আরও আমরা হয়তো ভালো দিন দেখতে পাবো। তখন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি-স্কেডিউল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছে। আমি জানি না তারা হোম সিরিজে তো আমরা ফোকাস, হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে, তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে, জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে। না, আমি আমার মতো করেই কাজ করছি। মাঝে মাঝে আলাপ করছি যে আমি কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, সেটা নিয়ে আলাপ হচ্ছে। বাট ওই দিক থেকে কোনো ডাইরেকশন এখন পর্যন্ত আসেনি, যেভাবে করেন বা ওভাবে করেন। আমি ওইটা ফিল করিনি যে আমাকে কারো ডিরেকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে।
বাট আমি নিজের থেকে মাঝে মাঝে আলাপ করছি যে ভেতরে কি হচ্ছে বা না হচ্ছে সেই সব নিয়ে আলোচনা, মাঝে মাঝে কিছু অ্যাডভাইস দরকার হলে সেটা নিচ্ছি। তো আমরা নিজে সবসময় আলাপ করি, এবং শুধু প্রেসিডেন্টের সাথে আলাপ হচ্ছে তা নয়, অন্যান্য ডিরেক্টর যারা আছে তাদের সাথে কিন্তু আলাপ করছি যে কোথায় কী হলে ভালো হয় না হয়, তারাও তাদের ফিডব্যাক দিচ্ছে। আমরা কিন্তু একটা টিম হিসেবে কাজ করছি। আমি হতে পারি অপারেশনের চেয়ারম্যান, হয়তো বাইরে সেটাই সবাই আমাকে জানে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি অ্যাজ এ টিম। আমাকে কিন্তু ফিডব্যাক দেয় সবাই, যেমন দল খারাপ করে আমাকে সমালোচনা শুনতে হয় বোর্ড ডিরেক্টরদেরও, যে কোন জায়গায় আমরা ভালো করতে পারিনি। সো আমার মানে প্রেসিডেন্ট তো আছেনই, পুরো বোর্ডই কিন্তু আমার পাশেই আছে আমি বলবো। সো ইটস এ ভেরি কমফোর্টেবল এনভায়রনমেন্ট। একটা ব্যাপার নিয়ে একটু ডিসকমফোর্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের তো প্রচুর খেলা হয়, ডোমেস্টিক লিগগুলো হয়, ন্যাশনাল সিলেকশন প্যানেলে এখন আমরা দুজনকে দেখছি। তো ওই সংখ্যাটা আসলে বাড়ানোর ব্যাপারে আপনাদের ইনিশিয়েটিভটি কি? কবে নাগাদ আমরা আরেকজনকে দেখতে পাবো বা আরও একাধিক মানুষকে দেখতে পাবো? এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের দুজন বলেই আমাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এগুলো নামগুলি প্রকাশ করব।